এবার ভুয়ো পাসপোর্ট চক্রের হদিশ পেল সিবিআই। হদিশ পেতে সিবিআই তল্লাশি শুরু করলো। ভুয়ো পাসপোর্ট চক্রের হদিশ পেতে সিবিআই আধিকারিকরা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে হানা দিলেন আজ শনিবার। আলিপুরদুয়ার, সিকিম, শিলিগুড়ি, কলকাতা, উলুবেড়িয়া সহ রাজ্যের 50টি জায়গাতে একযোগে তল্লাশি অভিযান শুরু করলো সিবিআই। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, তোমার থেকে যেটা জানতে চাইবো যে ভুয়ো পাসপোর্ট চক্রের হদিশ পেতে সিবিআই তল্লাশি অভিযান শুরু করলো, একযোগে 50টি জায়গায় তল্লাশি, কি আপডেট রয়েছে এই বিষয়ে জানাও আমাদের। দেখো তৃপ্তি, এর আগে আমরা দেখেছি সিবিআই এর বিভিন্ন যে তল্লাশি অভিযান চলেছে সেটা পৌর নিয়োগ দুর্নীতি মামলায় হতে পারে বা নিয়োগ দুর্নীতি মামলায় হতে পারে। যেটা আমরা শনিবার দেখতে পাচ্ছি যে সিবিআই এর বিভিন্ন দল এবার পাসপোর্ট জালিয়াতির অভিযোগে কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় হানা দিয়েছে। তোমাকে যেটা জানিয়ে রাখবো, কলকাতার রুবি, সল্টলেক ছাড়াও হাওড়াতে সিবিআই এর তল্লাশি অভিযান শুরু হয়েছে। দার্জিলিং এবং শিলিগুড়িতেও তল্লাশি অভিযান চালাচ্ছে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই এর একটি সূত্র মারফত জানা গিয়েছে শনিবার সারা দেশে অন্তত 50টি জায়গায় সিবিআই এর তল্লাশি চলছে। শনিবার ভোরে হাওড়ার উলুবেড়িয়ার মহিষালড়ির বাসিন্দা জনৈক শেখ শাহানুরের বাড়িতে যায় সিবিআই এর 6 সদস্যের দল। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে শাহানুরের বাড়ি। প্রায় 6 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সূত্রের খবর। তারপরেও শাহানুরের জবাবে খুশি হতে পারেননি তদন্তকারীরা। তারা তাকে আরো জিজ্ঞাসাবাদ করতে চান। শাহানুরকে গাড়িতে তুলে নিয়ে যান। অন্যদিকে রুবি এলাকায় পাসপোর্টের অফিসে সাত সকালে সিবিআই এর একটি বড় দল গিয়েছে বলেই জানা যাচ্ছে। ঠিক কোন মামলার পরিপ্রেক্ষিতে এই তল্লাশি অভিযান এখনো স্পষ্ট না হলেও তদন্তকারী সংস্থার সূত্রে খবর যেটা পাওয়া যাচ্ছে যে ভিন রাজ্যের একটি মামলায় এই তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মূলত নকল পাসপোর্ট তৈরির অভিযোগ খতিয়ে দেখতেই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো যাচ্ছে। যেটা জানা গিয়েছে যে সিকিম, গ্যাংটক ইত্যাদি জায়গাতেও কিন্তু তল্লাশি অভিযান চলছে। অন্তত 24 জনের অন্তত 24 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে কিন্তু এই তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তৃপ্তি, দেখো যে 24 জনের যে এফআইআর দায়ের করা হয়েছে তার মধ্যে যে 16 জন রয়েছে সেখানে সরকারি আধিকারিকের নাম রয়েছে এবং পাশাপাশি এক সুপারিনটেন্ডেন্টকেও গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে কি জানতে পারছো? একদমই, যেমনটা যে সরকারি আধিকারিকের নাম রয়েছে এবং যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ আরো চালিয়ে এই যে জাল পাসপোর্টের যে জাল কত দূর ছড়িয়েছে সেটাই কিন্তু তুলে আনতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মূলত কলকাতায় যে রুবি এবং সল্টলেকের যে অফিসগুলিতে হানা দিয়েছে জাল পাসপোর্ট অভিযোগে, সেইখানে কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। সেই তল্লাশি অভিযান শেষে সিবিআই এর তরফে কি জানানো হয় সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে। মূলত এইভাবে ভিন রাজ্যের একটি মামলায় তল্লাশি অভিযান শুরু করেছে সারা দেশে কিন্তু এই তল্লাশি অভিযান চলছে। যেমনটা তোমাকে জানালাম যে 50টি জায়গায় অন্তত কলকাতা সহ যেটা আমরা জানতে পারছি উত্তরবঙ্গের কিন্তু দার্জিলিং, শিলিগুড়ি এবং তার পাশাপাশি সিকিম, গ্যাংটকের একাধিক জায়গাতেও কিন্তু এই সিবিআই এর তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তৃপ্তি, ধন্যবাদ অভ্রদীপ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, এবার ভুয়ো পাসপোর্ট চক্রের হদিশ পেতে সিবিআইয়ের তল্লাশি। ভুয়ো পাসপোর্ট চক্রের হদিশ পেতে সিবিআই আধিকারিকরা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় হানা দিয়েছে। আলিপুরদুয়ার, সিকিম, শিলিগুড়ি, কলকাতা, উলুবেড়িয়া সহ রাজ্যের 50টি জায়গাতে একযোগে তল্লাশি অভিযান সিবিআইয়ের। 40 জনের এফআইআর দায়ের করা হয়েছে, তার মধ্যে 16 জনের সরকারি আধিকারিকের নাম রয়েছে। সিবিআইয়ের দাবি, পাসপোর্ট অফিসের এক সুপারিনটেন্ডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সাথে উদ্ধার করা হয়েছে 1,90,000 টাকা। এই ঘটনায় তল্লাশি চলছে। এই ঘটনার পর কি তথ্য সিবিআইয়ের হাতে উঠে আসে সেদিকে নজর থাকবে আমাদের।